বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের আলোর প্রতিফলনের সিলেট বোর্ড 2023 এর একটি সৃজনশীল ছোট গ নম্বর প্রশ্নের সমাধান করব। আমার সাথে আছে প্রিয় স্নেহের শিক্ষার্থী মামুন, আব্দুল আল মামুন। সে পুলিশ লাইন্স অ্যান্ড ক্রিয়েটিভিটি স্কুলে পড়াশোনা করে, শেরপুর। আচ্ছা, শুরু করা যাক। এখানে আমরা যদি লক্ষ্য করি যে 120 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি দর্পণের সামনে লক্ষ্যবস্তু রাখা হলে 3 গুণ আকারে বিবর্ধিত বিম্ব পাওয়া যায়, যা অদৃশ্যমান। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে অদৃশ্যমান মানে হচ্ছে বিম্বটা কি হবে? অবাস্তব হবে। বিম্বটা কি অবাস্তব হবে। আর অবাস্তব বিম্বের ক্ষেত্রে ভি সবসময় কি হয়? লক্ষ্যবস্তুর বিম্বের দূরত্ব সবসময় কি হয়? মাইনাস হয়, মানে ঋণাত্মক হয়। তাহলে যদি আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে লক্ষ্যবস্তুর দূরত্ব। কি দূরত্ব নির্ণয় করতে হবে? লক্ষ্যবস্তুর দূরত্ব। তাহলে আমরা লিখব হচ্ছে দেওয়া আছে যেহেতু ব্যাস ডি ইকুয়াল টু কত দেওয়া আছে? 120 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি সুতরাং ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত হবে? 120/2 সেন্টিমিটার। তার মানে আমাদের কত হচ্ছে? 60 সেন্টিমিটার। আচ্ছা, 60 সেন্টিমিটার। সুতরাং আমরা ফোকাস দূরত্ব কত লিখতে? ফোকাস দূরত্ব এফ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে r/2। তাহলে এখানে কত হচ্ছে আমাদের? 60/2 সমান কত লিখতে পারি আমরা? 30 সেন্টিমিটার। এবং বিবর্ধন আমরা এখানে সেন্টিমিটারে রেখে দেব হিসাবের সুবিধার্থে। বিবর্ধন এম ইকুয়াল টু কত হবে তাহলে বলো তো দেখি? যত গুণ বিবর্ধিত বিম্ব বলবে, কত গুণ? যত গুণ বিবর্ধিত বলবে সেটা হবে আসলে এম এর মান। মানে লক্ষ্যবস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্বের কত গুণ, বা লক্ষ্যবস্তুর আকার প্রতিবিম্বের আকারের কত গুণ, সেটাই হচ্ছে বিবর্ধন। যেহেতু কত গুণ আছে? 3 গুণ। তাহলে বিবর্ধন এম কত হবে? 3। বিবর্ধনের কোনো একক নাই, কারণ কি এরা একই জাতীয় রাশির অনুপাত। ঠিক আছে। আচ্ছা, এখন লক্ষ্যবস্তু যদি ধরি, লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ ধরি, সুতরাং আমরা লিখে ফেলি। সুতরাং এম ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে মডুলাস v/u। যেহেতু এখানে একদম বলেই দিছে যে অদৃশ্যমান, তার মানে অবশ্যই ভি এর মানটা কি ধরবো? আমরা মাইনাস ধরবো। ঠিক আছে। আচ্ছা, আমরা গণিতে জানি যে মডুলাস তুলে দিলে আমরা কি লিখতে পারি? মডুলাস তুলে দিলে কি লিখতে পারি? প্লাস মাইনাস লেখা যায়। কি লেখা যায়? প্লাস মাইনাস। এখানে কিন্তু আমাদের আরেকটা মাইনাস আছে, তাহলে v/u। তাহলে আমরা এখানে মাইনাস প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস। তাহলে মাইনাস প্লাস আমাদের সেম আগের মতোই কি থেকে যেতেছে না? কথা বুঝতে পারছো? এই এখানে একটা মাইনাসে প্লাস, আবার প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, এবং মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। যেহেতু আমাদের যেহেতু অবাস্তব বিম্ব, যেহেতু আছে, এখানে আমরা এম এর মানটা যদি বসায় দিতে পারি, তাহলে এম এর মানটা যদি বসায় দিই কত হইতেছে? 3 হইতেছে। এখন আরেকভাবে যদি গুণ করি, তাহলে আমরা ইউ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? আমাদের নির্ণয় করতে হবে কার দূরত্ব নির্ণয় করতে হবে? লক্ষ্যবস্তুর দূরত্ব। মানে কি নির্ণয় করতে হবে? ইউ নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? ইউটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ভি ইকুয়াল টু কত লিখতে পারি? তাহলে ভি ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে কত? ভি ইকুয়াল টু এই 3 নিচে আছে না উপরে আছে? উপরে আছে, আর নিচে একটা এক আছে। তাহলে 1 এর সাথে ভি গুণ করলে কত? ভি। আর 3 এর সাথে ইউ গুণ করলে কত হবে তাহলে? 3u হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের, মানে ভি ইকুয়াল টু আমরা কত পেলাম? ভি ইকুয়াল টু এত পেলাম। তাহলে আমরা ভি ইকুয়াল টু এখানে কি লিখতে পারি? ভি ইকুয়াল টু যেহেতু অবাস্তব বিম্ব, তাহলে আমরা ভি ইকুয়াল টু মাইনাস কত লিখতে পারি? 3u লিখতে পারি না, কারণ এখানে আমাদের মাইনাস প্লাসটা আছে আমাদের, তাহলে মাইনাসটা তো রয়েই গেল। তাহলে ভি ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? -3u। ঠিক আছে। আচ্ছা, এখানে লিখে দেবো যেহেতু অবাস্তব বিম্ব, সহজে লিখে দিই। যেহেতু অবাস্তব বিম্ব, যেহেতু কি বিম্ব? অবাস্তব বিম্ব। আচ্ছা, এখন আমরা সলিউশনটা একটু দেখবো। আমাদের ভি এর মান জানা আছে, আমাদের নির্ণয় করতে হবে লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ ইকুয়াল টু হোয়াট? লক্ষ্যবস্তুর দূরত্ব বুঝতেছো কি মামুন? লক্ষ্যবস্তুর দূরত্ব
ইউ ইকুয়াল টু কত হোয়াট, ঠিক আছে। আচ্ছা এখন আমরা আমাদের সূত্রটা আমরা কি জানি, আমরা জানি 1/f ইকুয়াল টু 1/u প্লাস 1/v। সুতরাং আমাদের যেহেতু আমরা কি নির্ণয় করবো, ইউ নির্ণয় করবো, তাহলে আমরা যদি ইউটাকে ওই পাশে রেখে দিই তাহলে 1/f 1/v এই পাশে নিয়ে পড়লাম, তাহলে কি প্লাস আছে মাইনাস হয়ে যাবে না, 1/v ইকুয়াল টু কত লিখতে পারি 1/u, ভা দিয়ে লিখি আমরা, তাহলে ভা 1/u ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/u মাইনাস 1/v। কিন্তু আমরা এই কাজটা এই পাশে সোজাসুজি আমরা এই কাজটা করে নেব। এফ এর মান কত পাইছি 60 30, হ্যাঁ এফ এর মান কত 30, এফ এর মান 30, তারপরে 30 বসাই দিলাম, মাইনাস এটা হচ্ছে কিন্তু এখানে একটা মাইনাস আছে আমাদের, হ্যাঁ আচ্ছা মাইনাস লিখলাম মাইনাস। আচ্ছা এখন দেখো তাহলে আমরা কি নির্ণয় করতেছি আমরা ভি, তাহলে ভি এর মানটা কত লিখবো আমরা, সূত্রে কিন্তু এখানে মাইনাস আছে আমাদের, তাহলে 1 মাইনাস কত লিখবো আমরা 3u লিখবো না, মাইনাস কত লিখবো 3u লিখবো না। আচ্ছা তাহলে বা 1/u এই পাশে আছে ইকুয়াল টু 1/30, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস 1 কত লেখা যায় 3u লেখা যায় না, মাইনাস 1 কত লেখা যায় 3u লেখা যায়। আচ্ছা আমরা অপর পৃষ্ঠায় চলে যাই। আচ্ছা এখন আমরা এই পাশে পাইছি হচ্ছে যে 1 এখানে পেয়েছি হচ্ছে 1/u না। আচ্ছা এখানে যে বিষয়টা আমরা যদি লক্ষ্য করি যে 1/u আছে ইকুয়াল টু 1/30 প্লাস কত 1/3, তাহলে 1/3টারে যদি আমরা কাজ করি যে এটাকে যদি আবার এই পাশে নিয়ে পড়ি, নিয়ে আসা যায় না, তাহলে নিয়ে আসলে কি করা যায় দেখো তো, 1/u কিন্তু আমাদের এই পাশে আছে, আবার 1/3u প্লাস আছে, তাহলে এই পাশে কি হয়ে যাবে সাইড পরিবর্তনের প্লাস হয়ে যাবে, তাহলে 3u ইকুয়াল টু কত লেখা যায় 1/30 লেখা যায় না। আচ্ছা তাহলে আমাদের যদি লসাগু করে ইউ এবং 3u এর লসাগু কত, ইউ এবং 3 এর লসাগু কত হলো 3u, ইউ এবং 3 এর লসাগু কত 3u, তাহলে ইউ চলে গেলে থাকতেছে তো 3 মাইনাস 3u চলে গেল, ভাগ করলে তাহলে 1 থাকতেছে, 1 দিয়ে আমরা 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে 1ই হইতেছে, তাহলে কত লিখতে হবে 1 ইকুয়াল টু কত 30, বা তাহলে এখানে থাকতেছে 2/3u আর এখানে হচ্ছে 1/30। এখন যদি আমরা আড়াআড়ি ভাবে গুণ করি তাহলে 3u এর সাথে 1 গুণ হলে তাহলে 3u, আর এখানে 2 এর সাথে যদি আমরা 30 গুণ করি তাহলে কত হবে 60। সুতরাং ইউ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 60/3। তাহলে এখানে আমরা ভাগ করলে আমাদের কত আসতেছে 3×60, তার মানে কত আসতেছে 20। যেহেতু আমরা লক্ষ্যবস্তু বিম্বের দূরত্ব আমরা সেন্টিমিটারে রাখছি, তাহলে ইউ এর মান কত হইতেছে তাহলে আমাদের 20 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মান। আমাদের যে প্রশ্নটা ছিল সেটা কি ছিল যে সিলেট পূর্তিশীর যে সমাধানটা সেটা হচ্ছে যে লক্ষ্যবস্তুর দূরত্ব কত, লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে এটা। তবে তোমাদের যে ঝামেলাটা হয় মানে যে সমস্যাটা হয় এই বিবর্ধনের সূত্র নিয়ে ঝামেলাটা হয়, কথা বুঝতে পারছো। আমরা যখন বিবর্ধন m ইকুয়াল টু লিখবো মডুলাস দিব মাইনাস v/u লিখছি, হ্যাঁ এখন এই মডুলাসটা তুলে দিলে তো আমরা প্লাস মাইনাস লিখতেই পারি, যেহেতু অবাস্তব বিম্ব এই জন্য কিন্তু ভিটা এখানে কি দেওয়া হয়েছে মাইনাস দেওয়া হয়েছে, ঠিক আছে কি বলছি। এই জন্য আসলে সরাসরি আমরা যদি একটা টেকনিক আকারে লিখতে পারি, যদি অবাস্তব বিম্ব হয় সকল অবাস্তব বিম্বের ক্ষেত্রে আমরা m ইকুয়াল টু সরাসরি আমরা লিখতে পারি মাইনাস v/u, এটা দিয়ে আমরা সরাসরি করতে পারবো। m ইকুয়াল টু কত মাইনাস v/u, এটা দিয়ে আমরা সরাসরি কি করতে পারবো তাহলে আর এই মডুলাস দিয়ে ঝামেলা করার প্রয়োজন হবে না। বুঝতে পারছো কি বলছি। অবাস্তব বিম্বের ক্ষেত্রে আমরা সবসময় m ইকুয়াল টু মাইনাস v/u দিয়ে করবো, তাহলে দেখা যাচ্ছে ক্যালকুলেশনে সরাসরি হয়ে যাবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।